নমস্কার বন্ধুরা, পপি স্নেহা শেষ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা আমি খাবো। হ্যাঁ, এটা এটা আমি খাবো। এটা তুমি। তো দেখো, আজ সন্ধেবেলাটা আমরা তিনজনে মানে আমি, পুচু আর ওর পাপা ঘুরে কাটাবো। তো সেই কারণে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, আর কোন ড্রেসটা পরবো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ড্রেসটা পরে চলে এসেছি। তো এবার আমি রেডি হব, ফাইনালি যাচ্ছি আমি এবার রেডি হতে। তো দেখো, শুধু ড্রেসটাই পরেছি। তো রেডি হয়ে এইবার দেখো আমি চলে এসেছি। এই দেখো, তো আমি সেরকম মেকআপ করি না, তো সেই কারণে হালকা ফুলকা একটু টাচ আপ করেছি। তো যাবো তো এই পাশে একটুখানি ঘুরতে, হাওয়া খেতে, সেই কারণে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। তো বাড়ি থেকে দেখো এবার বেরোবো, পুচুকেও রেডি করে নিয়েছি, দেখানো হয়নি। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে, আর পেছনে ওর বাবাও আছে, গাড়ি ঘোরাচ্ছে। এবার এবার দেখো, আমরা প্রথমেই চলে এসেছি আমাদের এখানে কাছে একটা মা তারার মন্দির আছে, সেই মা তারার মন্দিরে। তো দেখো, মন্দিরটা ঢোকার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এবার আমি নিজেও ঢুকছি। তো তার আগে আমি ওর পাপাকে আর পুচুকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও। তো সেই কারণে ওরা ক্যামেরার দিকেও একটুখানি তাকিয়ে নিল, মানে আমি ব্লগ শ্যুট করছিলাম সেই কারণে ওরাও একটু তাকালো, আর আমি একটু হাসলাম। এবার দেখো, আমি তোমাদেরকে কি সুন্দর মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরে প্রচুর এই সন্ধ্যেবেলার সময়টা না প্রচুর লোক আসে। তো দেখো, এখানে মন্দিরে প্রচুর লোক। তো এই দেখো, ঘন্টাটা পাপা আর পুচু দুজনেই বাজাবে। আর এই মন্দিরে যাওয়ার প্রধান একটা কারণ হচ্ছে কি বলতো, পুচু ঠাকুর দেখতে না ভীষণ ভালো। তো দেখো, এবার তোমাদেরকেও মাকে একটু দর্শন করিয়ে দিলাম, আমি নিজেও প্রণাম করে নিলাম। তারপরে এখানে ওর পাপা কিছু খাবার এনেছিল, সেগুলোই খাচ্ছিলাম। যেহেতু রাতে গেছি তাই হালকা একটুখানি খেয়েছি। তো সেগুলো নিয়ে ও কাড়াকাড়ি করছিল। তো খাওয়ার পরে এই দেখো, ওর পাপা ওকে জল খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই জল খাবে না ও। তারপরে ওর পাপার হাত থেকে জলটা নিয়ে আমি ওকে যাও মুখে দিলাম, কিন্তু ও জলটা তো খেলোই না, গায়ে ফেলে দিল। তো আমি বললাম আর খাওয়াতে হবে না, ছেড়ে দাও, ও এখন জল খাবে না, ও যেহেতু এখানে এসেছে তো ও এখন খেলা করবে। তো ও এইভাবে না ঘাসের ওপর বসতে খুব ভালোবাসে। তো সেই কারণেই ওকে খালি ঘাসের ওপরে বসিয়েছি আমি। ম্যাট নিয়ে গেছি যদিও, কিন্তু ম্যাটটা পাতলেও বসতে চায় না, সেই কারণে আর পাতিনি। ও ঘাসে বসবে, আমরা আবার ম্যাটে বসবো, তো সেই কারণে আমরাও ঘাসেই বসেছিলাম। এইবার দেখো, পাপা পুচুর সাথে প্রচণ্ড। তো দেখো, পুচু আর পুচুর পাপা এখানে খেলা করছে। ও যেহেতু সারাদিন ওর পাপাকে পায় না, তো এইটুকুনি টাইমটাই পায়, রাত্রেবেলাটুকু, কারণ সকালে উঠেই তো আবার অফিস চলে যাবে, সেই কারণে। তো এখন গেলে পাপার সাথে খেলা করে, আমাকে ওর দরকার পড়েই না বললে চলে ওর পাপা থাকলে। তো ফাইনালি খেলাধুলো করে একটু আনন্দ ঠাট্টা করে আমরা বাড়ি চলে আসছিলাম। তো চলে আসার আগে আমি দেখো একটা শ্যুট নিচ্ছিলাম, আমি ভাবছিলাম পেছনে তোমাদেরকে মাঠটা দেখাবো, কিন্তু ওখানে পুচু আর পুচুর পাপা চলে এলো। তো ফাইনালি আমি তোমাদের মাঠটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। যতদূর লাইট দেখতে পাচ্ছ, ওই লাইটগুলো পর্যন্ত এই মাঠটা প্রচুর বড়, এটাকে স্কোয়ারের মাঠ বলে। তো এখানে আমরা মাঝে মাঝেই যাই। তো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করলাম, দেখো কেমন লাগলো জানিও কমেন্টে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখো, আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পুচুকে নিয়ে চলে এসেছি বিছানায় ঘুমোবো। কিন্তু ঘুমোবো বলেই তো ঘুমোনো যায় না, যেহেতু ওর পাপা বিছানায় আসেনি, তাই ও ঘুমোবে না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই। আর সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। তো আজকের মতো গুড নাইট, ব্লগটা এখানেই শেষ।